ओम नमः शिवाय। ओम महाप्रभु जगन्नाथ नमो नमः। जय गुरु जय गुरु जय गुरु। আমার প্রিয় ছোট ছোট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ, আজ কয়েকদিন ধরে যে তোমরা তোমাদের ফরমাইশ বা তোমাদের আদেশে আমাকে কয়েকটি ভাদুমণি নিয়ে কবিতা বা ছড়া আবৃত্তি করতে বলেছ, আর আজ আমি সেই জন্যই আমার হাতে সময় করে আমি তোমাদের সেই আশা আজ পূরণ করে যাব। তাছাড়াও যদি তোমরা তোমাদের মধ্যে কেউ নতুন থাকো, যা আমার ভিডিওগুলো না চিনতে পারো, তাহলে আমারই লেখা এই যে আমার স্বপ্নের কাহিনী, এইটি আমার স্বপ্নের কাহিনী, এই বইটি থেকেই আমার ওই ভিডিওগুলোর মানে পাইচান পাবে। এই ছবিটাই আপাতত আমার ভিডিওর মধ্যে, প্রতিটি ভিডিওর মধ্যেই এই ছবিটি আশা করি দেখতে পাবে। তবে কিছুদিন পর চেঞ্জ হবে, চেঞ্জ হলে আমি আবারও বলে দেবো। এটি হলো আমার স্বপ্নের কাহিনী, নিমাই চন্দ্র প্রামাণিক। এটি থেকেও আমি বহুত মানে ভিডিও করে রেখেছি, সেগুলো তোমরা পড়তে পারবে এবং আরও অনেক করব। তাহলে তোমাদের ফরমাইশ মতো তোমাদেরকে আমি আমার স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ দান করে আজ তোমাদের জন্য আমি সেই কবিতাগুলো বা সেই বাদুমণির কবিতাগুলো আমি তোমাদের দিগকে শুনিয়ে দেবো। কেননা আমি আগেও বলেছি এবং আজও বলছি যে আমার এই ভিডিওর মধ্যে নামা বা ভিডিও করার মধ্যে নামা বা ভিডিও স্টেজের মধ্যে মানে উঠা এই কারণে তোমাদের জীবন সার্থক করার জন্যই, তোমাদের শিক্ষা ক্ষেত্রটাকে সহজ করার জন্যই, তোমাদের কষ্ট লাঘব করার জন্যই। কেননা আমাদের বয়স হয়ে গেছে, আমাদের জীবনে আর উন্নতি করা যাবে না। আমাদের শেষ অবস্থা তিন কাল গিয়ে আরেক কালে মাত্র ঠেকেছে। আমাদের বাঁচা বা পৃথিবীতে থাকা না থাকার সমান। কিন্তু তোমরাই হলে আমাদের সারা পৃথিবীর ভবিষ্যৎ। তোমরাই আজ ছোট ছোট বাচ্চা, আবার কিছু বা ছেলে মেয়ে, আবার কিছুদিন পরে তোমরাই হবে আমাদের ভারতের বা দেশ বিদেশের নাগরিক। আর যা তোমরা আকাশে ধ্রুব তারার মতো উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে, আর আমরা সারা পৃথিবীর মানুষেরা তোমাদিগকে আমাদের নজর দিয়ে দেখতে পাবো। কিন্তু তোমরা হয়তো তখন আমাদিগকে দেখতে পাবে না। কেননা এই পৃথিবীর নিয়ম অনুযায়ী এই পৃথিবীর মধ্যে যে জিনিসটি কেবলমাত্র একটি, তারা সবাইকে কত মনে রাখবে, কিন্তু যে জিনিসটি একটি তাদেরকে আমরা সদা সর্বদাই আমরা সবাই সারা পৃথিবীর মানুষ মনে রাখতে পারবো। আর এই কথা আমি কেন বললাম তা তোমাদের মন জ্ঞান মন্দির থেকে বিশ্লেষণ করে দেখো। তাই আমি বারবার প্রতিবার বলেছি যে সুইট মাই চিলড্রেন, আগের বারে চাইল্ড বলেছিলাম, আর সেটা আমি নির্দিষ্ট করে বলেছিলাম আমার ছেলে মেয়েদেরকে। কিন্তু সুইট মাই চিলড্রেন আমাদের মানে সব ছেলে মেয়েদেরকে বলছি যে সুইট মাই চিলড্রেন আই লিভ ফর দি। আমি কেবলমাত্র তোমাদের জন্যই বেঁচে থাকলাম, না তো আমাদের বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। অধিকার আছে, অধিকার নেই বললে সে কথা ভুল হবে। কিন্তু আমার মন থেকে আমি বলছি যে আমার আর বেঁচে থাকার হয়তো অধিকার নেই। কেন আমরা যতই মানে আমাদের দিন গত হয়ে চলেছে, ততই আমাদের জীবনে কষ্ট, রোগ ব্যাধি বা লাঞ্ছনা এইসব বেড়ে চলেছে। তাহলে আমরা যদি এর পূর্বে ভালোভাবে শান্তি মনে ভগবানের চরণে মানে ফুল হয়ে যদি যেতে পারি, তবেই তো আমরা আমাদের জীবন ধন্য হবে। তবেও সে কথা যাক, আমি এবার তোমাদের আশা অবশ্যই আমি পূরণ করবো। কেননা আমার বাধা অনুযায়ী বা আমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদেরকে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি এবং বড়দিগকে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো আমি রাখবোই রাখবো। তা আমি যেখান থেকে হোক আমি মানে সংগ্রহ করে সেগুলো আমি তোমাদিগকে আমি জানিয়ে থাকবো বা তার জবাব দেব। তবে যতদূর সম্ভব ততদূর পর্যন্ত কেউ যদি বলে আকাশে চন্দ্রটি আমাকে এনে দাও, আকাশ থেকে সূর্যটি এনে দাও, আমার কারো পক্ষে তা সম্ভব নয়, সেগুলো অসম্ভব। আর আমি যতদূর পর্যন্ত জানি, শিক্ষা পেয়েছি, ওইগুলোর মধ্যে হলেই আমি তোমাদের মনোবাসনা বা আশা পূরণ করব। তাহলে সর্বপ্রথম ভাদুমণির যে পড়াটি হবে সেটি হবে পাড়ার মেয়েরা ফুল পাতাবে বলে ভাদুমণিকে নিমন্ত্রণ। এসে এসো ভাদুমণি, তোমার সাথে ফুল পাতাবো বলি। আমরা পাড়ার সব সখী সহেলি আষাঢ় শ্রাবণে বর্ষা রানী মোদের দিয়েছেন মাঠ ভরি।
এই অবসরে তোমায় আমরা নিয়ে যাব সখী সহেলি করি, হাতে হাত রাখি তাও বলি আসবে কবে আমাদের বাড়ি। ভাদুমণি কি বলছে, যাব আমি ভাদ্র মাসে, খেলবো আমি তোমাদের সাথে, আমার জন্মদিন আসবে যবে, তোমরা সবাই জাগবে সবে, আমায় সাজাবে তোমরা মন ভরে, গান গাইবে তোমরা নেচে নেচে, মিষ্টি মন্ডা মিঠাই ও গুড় পিঠে দুধ পোয়া শসা প্লেট থেকে নিয়ে আমি সাজিয়ে রাখা ময়লার দোকানে পেট ভরে খাবো নিয়ে। আরেকটি কবিতা, সেটি হলো আজ আমাদের জাগরণ, জাগরণ দিনের কথা, ভাদুমণির বিয়ে, শাঁখ বাজাও উলু দাও, আজ রাত্রে ভাদুমণির বিয়ে, তাছাড়া ঢাক বাজাও ঢোল বাজাও আরো বাজাও সানাই, এখন আমরা চলো যাই ভাদুমণিকে মানাই। ভাদুমণি পণ করেছে, শপথ করেছে, করবে না সে বিয়ে, বরের বাবা না দেয় যদি ঝিঙা ফুলিয়া শাড়ি ঝল মলে, তাই আমরা বলবো তারে, তারা না দিলে তো কি হবে, আমরা তোমায় দেব সখী যা কিছু তোমার মনে রাখি। তবু মান করো না তুমি, বাসর প্যান্ডেলে এসো দেখি, তোমার অপছন্দ কিছু হয়েছে নাকি। তোমার বর হবে লাল টুকটুক, লাল টুকটুক দেখে তোমার হবে হাসি মুখ, হাসবো আমরা খুশি হয়ে, জাগবে তুমি সারা রাতে, জেলে 1000 টাকার ঝালর বাতি। এবার এবার আরেকটি কবিতা ভাদুমণি নিয়ে, ভাদুমণির চাই প্রতি মাসে 1000 টাকা। সখী কি বলছে, এসে এসো ভাদুমণি যাবো আমরা বন্ধু বাড়ি, বন্ধু তোমায় ডেকেছে ফোন করি, ভালোবাসা দিয়ে নিয়ে তুমি কেন চলে এলে, বন্ধুর মনে ভাবনা দিয়ে, বন্ধু তোমায় ভালো পায় তুমি তারে কি পাও, সেই কথাটাই জানতে আজই চেয়েছে তোমার মুখে, তুমি তারে বলে দাও ভালো পাও কি না পাও, ভালো যদি না পাও তারে ডাকবে না সে আর তোমার ফোনে। তখন ভাদুমণি কে বলছে, তুমি তারে দাও বলে কিসের মানা বলতে তারে। তখন সখী কি বলছে, হ্যালো বন্ধু শুনো তুমি তোমার বান্ধবীর কথাগুলি, পারবে তুমি 1000 টাকা দিতে প্রতি মাসের শেষে, প্রতি মাসের শেষের দিকে করে। তখন বন্ধু কি বলছে, হ্যালো বান্ধবী শুনো তুমি আমার কথা তারে বলো তুমি, 1000 টাকায় তার হবে কি, স্যান্ডেল চশমা হাতে ঘড়ি আরো যত দরকার দেব আমি, আমার কামানি জানে না সে, যাকে যত তাকে তত দি আমি যে। এবার আরেকটি কবিতা, পুরানো সখীদের ভুলে গেলে, এটা সখীরা বলছে ভাদুমণিকে, চলো যাই চলো সই যাই আমরা ভাদুমণির আনিবারে, তার কোন সকালে তারে আটকে দিল, আটকে দিলে তার ভালোবাসায় পড়ে, আমাদের পুরানো সখীদের সে ভুলে গেলে, ভাদুমণি যে আমাদের ছোট্ট মেয়ে সে ভালো মন্দের বিচার নাই জানে, চল সখী যাই আমরা ভাদুমণি আসার রাস্তা ধরে, তারে কে রাখলো আটক করে, তারে ভালো করে, তারে ভালো করে জানিবারে, নতুন বন্ধু পেয়ে আমাদের পুরানো বন্ধুরে, আমাদের পুরানো বন্ধুদের সে কেন গেল ভুলে তার জানিবারে, চল সে যাই আমরা ভাদুমণির আনিবারে, তার খাবার দাবার বিছানাপত্র সবকিছু রইল পড়ে, তাকে সে জানবে মনে আসবো বলে কথা দিয়ে, আমাদের সে থাকলো কেন ভুলে, কেন বা তারে পাগল, কে বা তার কেই বা তারে পাগল করলো সব কথা জানিবারে, চল সই চলো সই চলো যাই আমরা আমাদের ভাদুমণিকে আনিবারে। এবার আরেকটি কবিতা, ভাদুমণি লেখাপড়ার ধার ধারে না, বলছে ভাদুমণি আমাদের লেখাপড়ার ধার ধারে না, ধার নাহি ধারে, পড়তে বসলে লুকিয়েছে লুকিয়েছে সে পড়ে, খুঁজে খুঁজে আমরা হই ছাড়া, অবশেষে দেখি পুকুর পাড়ে, অন্য সখীদের সাথে, অন্য সখীদের সাথে সাথে সাঁতার কেটে মাঝ পুকুরে, সাঁতার কাটে মাঝ পুকুরে, ডাকলে সে তো আসে না যে, ডুব দিয়ে দেয় জলের তলে, মা যখন বলেন ডেকে আয় আয় মোর ভাদুমণি, তোরে স্কুল যেতে বলবো না আমি, তুই শীঘ্র আয় মোর কোলে, খাবি দাবি কুলকুলি দিবি, আর খোকা আর খোকনকে মোর ঘুম পাড়াবি, মায়ের কথায় সে ছুটে আসে আর চুপচাপ এসে ঘরে বসে এবং ভাইকে নিয়ে তার সাথে খেলা করে। শিশু বয়সে লেখাপড়ায় অবহেলা করা বা শিশুদের সচেতন করার জন্য আমি এই কবিতাগুলো লিখেছি। বয়স বাড়ানোর কার ইচ্ছা লাগে, ভাদুমণি ভাদুমণি তোমার বিয়ে দেব কেমন করি,
লেখাপড়া শিখছো না কেন তুমি? মূর্খ মেয়ে কে নেবে আপন করে? চিরদিনই রাখতে হবে আমাদেরই ঘরে তোমায়। এরকম একটি সুন্দর ডিজাইনে লেখা হয়েছে বইগুলো, দেখি না। তো বলছে চিরদিনে রাখতে হবে তোমারই ঘরে, রাখতে হবে আমাদেরই ঘরে তোমায় জঞ্জাল করি। তো ভাগবানী কি বলছে? বিয়ে আমি করবো না, লেখাপড়ার ধার ধারবো না, যেমন ছিলাম তেমন আছি, চিরকালই থাকবো এমন। বয়স আমার বাড়াবো না, ছেলে মেয়ে গড়বো না, মা আমি হব না। সম্পর্কের পর্বতে উঠবো না, আসবো আমি চিরকালই মেয়ে হয়ে সবার বাড়ি। চিরদিনই থাকবো আমি ছোটদের সাথে সাথে, ছোট্ট বড় সবাই আমার সখী সহেলির সম্পর্কে থাকবে। আরেকটি কবিতা, ছোট হয়ে থাকা ভালো, যুগে যুগে আমায় তোমরা রেখেছো ভাদুমণি করে, তাই তো আমি চাই না হতে কোনোদিনও বড়। তোমাদের কাছ থেকে ছোট হয়ে থাকা ভালো, ছোটরা পায় আদর যত্ন, তাই তো আমি চাই না হতে কোনোদিনও বড়। তোমাদের কাছ থেকে ছোট হয়ে থাকলে পরে মাথায় চাপ কম পড়ে, তাই তো আমি চাই না হতে কোনোদিনও বড়। তোমাদের কাছ থেকে আবারও বলি শুনো তবে, ছোটদের দোষ ধরে না কেউ, ছোটদের দোষ ধরে না কেউ যে, তাই তো আমি চাই না হতে কোনোদিনও বড়। তোমাদের কাছ থেকে এবার ভেবে দেখো, তোমরা বলো ছোট বা আর কি কি ভালো? ছোট বা যদি সবই ভালো, তবে বড় হতে যাবো কেন? তাই তো আমি চাই না হতে কোনোদিনও বড়। তোমাদের কারো কাছ থেকে এই ছড়াটি পড়ে জানতে পারলাম, বা তোমরাও জানতে পারবে, যে যারা বাবা মায়ের ছোট ছেলে বা মেয়ে, তাদের উপর সংসারের চাপ বেশি থাকে না, একমাত্র বড়দেরই চাপ বেশি থাকে। আরেকটি কবিতা বলবো, এই তো নিয়তির খেলা। বলছে ভাদর মাসে ভাদু পূজা, মেয়েদের হয় ভারী মজা, তাই তো তারা ঘরের পাশে আরেকটি ঘর তুলে ভাদুমণিকে নিয়ে এসে রাখেন যতন করে। তাদের তখন কেউ করে না মানা, দেয় না তো কেউ তারা, তাই সখী সহেলিদের দিনগুলি সব আনন্দে হয়ে যায় সারা। দিন সারা পুতুল খেলায় কেটে যায় তাদের বেলা, সন্ধে হলেই দিতে হবে ভাদুমণির পূজা। পুজোর সময় এসে গেলেই একসঙ্গে সবাই বসে পড়ে গানে গানে ভাদুমণির হৃদয়তে ভরে। ভাদুমণিকে ছেড়ে তাদের ঘরে যেতে ইচ্ছে নাই করে, এইভাবেই তাদের মনের আনন্দে পুরো মাসখানা যায় কেটে। শেষের দিনে সবার মনে দুঃখে ওঠে ভরে, কালকে যাবে ভাদুমণি আমাদের সবারে ছেড়ে। তাই রাত্রি ছাড়া তার কাছে জাগরণ করবো আমরা সবে, ভাদুমণির ইচ্ছে যত পূরণ করব আমরা যত। তাই সকাল থেকে তৈরি হচ্ছে গুড় পিঠে, দুধ পোয়া, মিঠাই মন্ডা, আরো গাছে রয়েছে বড় বড় শসা। আরো 100 রকম খাবার দিয়ে ময়দার দোকান সাজাবো আমরা, যেমন দার্জিলিং এর পাহাড়ের গায়ে বাড়িগুলি সব সাজানো হয়। তাই এনেছি সবাই মিলে আমরা 100খানা চীনামাটির থালা। জাগরণে আর গানে গানে ভোর হলো রাত্রির শেষে, চারিদিকে বিজলির আলোয় ঝলমল, ঝিরিঝিরি বাতাস বয়, মেঘ করেছে আকাশময়, এই বর্ষা রানী এলো বোধহয়। তাই দেখি ভাদুমণি আরে আরে কাঁদে বুঝি, বলে না সে আমাদেরকে তার সুখ দুঃখের কথা যে, কেবল শুধু ভাবে মনে মনে, এসেছি যখন যেতেই হবে, এ তো নিয়তির লেখা যে। তাহলে আমি ভাদুমণির এই ভিডিওটির মধ্যে বা এই ভিডিওটিকে বা তোমাদের এই প্রশ্নপত্র গুলিকে সাক্ষী রেখে আমি আরো কয়েকজন ছেলে মেয়ের অনুরোধে আমি এই ভাদুমণির কয়েকটি ভিডিও, এই ভাদুমণির কয়েকটি কবিতা আবৃত্তি করে এই ভিডিওটির মধ্যে রাখলাম। আর যে বইটির নাম ছিল কবিতা মল্লী আমার লেখা নিমাঞ্চন্দ্র প্রামাণিকের, যেটি যেটি করোনা বিষয়ে মানে প্রচুর পরিমাণে আমার লেখা কবিতা রয়েছে। আর এগুলো আমি সব তোমাদের জন্য এবং বড়দের জন্য কবিতা আবৃত্তি করে ভিডিও ছেড়ে দিয়েছি অলরেডি, আরো ছাড়বো। আরো বহু কবিতা বাকি আছে, আমার বই পড়তে বহুত বাকি আছে। আরো অস্ত্র জলে
অশ্রু জলের অগ্নিবন্যা। অশ্রু জলের অগ্নিবন্যা আরো 10 দিন পরে আমার আরেকটি নতুন বই আসবে, সেটা আমি তোমাদের জন্য পুরো বা বড়দের জন্য এবং তোমাদের জন্য পুরো মানে ভিডিও করে 8 থেকে 10 ঘন্টার মধ্যে আমি বলে দেবো। তোমরা দেখবে ছোট বড় সবাই লেখার জন্য আমার বইগুলো এমন কোনো খারাপ লেখা হয়নি যে তোমরা মা বাবার সাথে বা দাদু দিদার সাথে পড়তে পারবে না বলে, সবার জন্যই আমি বইগুলো লিখেছি। তোমরা সবাই একটি বই আনলে সপরিবারে পড়তে পারবে। তাহলে আমি এই ভিডিওটি আর বেশি বড় করতে চাই না। এই ভিডিওটি আমি এখানেই শেষ করার আগে তোমাদেরকে বলতে চাইছি, তোমরা লেখাপড়ায় মন দাও, সুস্থ থাকো, ভালো থাকো, সখী সহেলীদের সাথে কোনোদিন ঝগড়া ঝাঁটি করবে না। আর তাছাড়া আমাদের গ্রামের সবাই ভাই বোন বন্ধু বান্ধব মা বাবার মতোই, এবং তোমাদের গ্রামটিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবাই মিলে রাখার চেষ্টা করবে এবং সবাই মিলেমিশে থাকবে। এই তোমাদের নিকট আমার আশা এবং ভগবানের নিকটও আমি তাই প্রার্থনা করি যেন আমাদের পৃথিবীর সমস্ত শিশুদিগকে তাদের মুখে সদাবেলায় মানে ফুলের মতো বাগানে, ফুল বাগানে যেমন ফুলেরা হেসে খিলখিলিয়ে মানে ফুটে থাকে বা বাতাসে ঝিরিঝিরি বাতাসে নড়তে থাকে, মাথা নড়ে থাকে, সেরকম তোমরা যেন হাসে হেসে খেলে জীবন ছাড়া মানে সুখে শান্তিতে এবং আনন্দ মানে তোমরা দিনগুলো কাটাতে পারো। তাহলে ভিডিওটি রাখছি, আরেকটি ভিডিও নিয়ে আসছি।